ভুতুড়ে অভিজ্ঞতার গল্প। ঈশা ছিল অত্যন্ত চঞ্চল এবং সাহসী এক তরুণী। তার নিজের জীবনটা ছিল নতুন অভিজ্ঞতায় ভরপুর। একদিন তার কিছু কাজের সূত্রে তাকে যেতে হয়েছিল শহরের এক প্রান্তে অবস্থিত পুরনো এক জমিদার বাড়িতে। বাড়িটি বেশ রহস্যময় ছিল এবং সেখানকার লোকেরা বলাবলি করত যে বাড়িটি অভিশপ্ত। ঈশা এমন কথা সহজে বিশ্বাস করত না। সে একাই রওনা দিল সেই বাড়ির উদ্দেশ্যে। দুপুরের দিকে পৌঁছাল বাড়িটির সামনে। বিশাল লোহার গেটের উপরে গেঁথে থাকা জং ধরা নামফলকে লেখা ছিল বসু জমিদার বাড়ি, স্থাপিত 1890। গেট ঠেলে ভেতরে ঢুকল ঈশা। বাড়ির পরিবেশ ছিল অদ্ভুত। যেন সময় সেখানে থমকে ছিল। পাখির কিচিরমিচির বা কোনো মানুষের আওয়াজও শোনা যায় না। চারপাশে বড় গাছের ছায়ায় ভরাট বাড়িটি যেন দিনের আলো থেকেও বিচ্ছিন্ন। বাড়ির ভেতরে ঢুকে ঈশা দেখল দেয়ালে ঝুলে থাকা জমিদার পরিবারের ছবিগুলো। সেগুলো বেশ পুরনো এবং ধুলো জমা। হঠাৎ এক মুহূর্তের জন্য ঈশার মনে হলো ছবিগুলোর মানুষগুলো তার দিকে তাকিয়ে আছে। সে এক মুহূর্ত কেঁপে উঠলেও নিজের মনে সাহস এনে এগিয়ে গেল। ঘরের মধ্যে হেঁটে বেড়ানোর সময় ঈশা আবিষ্কার করল প্রতিটি ঘরেই অদ্ভুত ঠান্ডা। মনে হচ্ছিল যেন কোথাও কোনো জানালা খোলা নেই, তবুও বাতাসে একটা শীতল অনুভূতি। কিছুক্ষণ পর ঈশার মনে হলো তার পেছনে কেউ একজন হাঁটছে। সে বারবার ফিরে তাকাচ্ছিল কিন্তু কাউকে দেখতে পাচ্ছিল না। বাড়ির দক্ষিণ দিকের ঘরে প্রবেশ করার পর ঈশার চোখে পড়ল একটা পুরনো পিয়ানো। পিয়ানোর চাবিগুলোতে ধুলো জমেছিল, কিন্তু হঠাৎই একটি চাবি থেকে শব্দ হল। ঈশা ভয় পেয়ে গেল, কারণ ঘরে তার ছাড়া আর কেউ ছিল না। ঈশা সাহস করে ঘরের কোণে রাখা একটি আলমারি খুলে দেখতে গেল। আলমারির ভেতরে ছিল কিছু পুরনো নথিপত্র এবং জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কিত নথি। পড়তে গিয়ে সে জানতে পারল এই বাড়ির শেষ জমিদার বসু পরিবার 1947 সালের পরে এক ভয়ানক দুর্ঘটনায় মারা গিয়েছিল। তারা নাকি বাড়ির ভেতরেই খুন হয়েছিল। এই তথ্য পড়ে ঈশার মনে অস্বস্তি বাঁধল। সে ভাবল এই বাড়ি থেকে দ্রুত বেরিয়ে যাওয়া উচিত। কিন্তু বাড়ি থেকে বেরোনোর পথ খুঁজতে গিয়ে ঈশা দেখতে পেল দরজাগুলো সব বন্ধ। যেন কেউ তাকে আটকে রেখেছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে এল। বাড়ির ভেতর ক্রমেই অন্ধকার ঘনিয়ে আসছিল। অজানা কারণে ঈশা নিজেকে খুব অসহায় অনুভব করতে লাগল। সে জানত না কাকে ডাকবে বা কি করবে। হঠাৎ ঘরের কোণে এক ছায়ামূর্তি দেখা গেল। ঈশা চিৎকার করতে চেয়েও পারেনি, গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। সেই মূর্তি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল। মূর্তিটি একজন নারীর ছিল, যার চুল এলোমেলো এবং চোখ দুটো সম্পূর্ণ কালো। ঈশার মনে হলো সেই নারী কিছু বলতে চাইছে, কিন্তু তার কণ্ঠ ছিল অশ্রাব্য। ভয় এবং কৌতূহলের মধ্যে ঈশা সাহস করে জিজ্ঞেস করল, তুমি কে? নারীর ছায়াটি জানাল সে এই বাড়ির এক সেবিকার আত্মা, যার নাম ছিল মাধবী। জমিদার পরিবারের এক কুৎসিত ষড়যন্ত্রের কারণে মাধবীকে খুন করা হয়েছিল। তারপর থেকে তার আত্মা এই বাড়িতেই বন্দী। ঈশা তার প্রতি সহানুভূতি প্রকাশ করল এবং জানতে চাইল, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? মাধবী জানাল তাকে মুক্ত করতে হলে বাড়ির পূর্ব দিকের বন্ধ ঘরে রাখা একটি পুরনো পুঁথি খুঁজে আনতে হবে। সেই পুঁথিতে ছিল তার মৃত্যুর ঘটনাগুলোর বিবরণ। ঈশা সাহস সঞ্চয় করে সেই ঘরের দিকে এগোল। ঘরটি ছিল একেবারে বন্ধ এবং দরজার সামনে ভারী তালা। আশপাশ খুঁজে ঈশা তালার চাবি পেল। ঘর খুলতেই দেখা গেল ঘরটি সম্পূর্ণ খালি। শুধু মাঝখানে একটি পুরনো টেবিলের উপর সেই পুঁথি রাখা। পুঁথি খুলতেই ঈশা দেখতে পেল জমিদার পরিবারের গোপন হত্যার কাহিনী। সেই পুঁথি হাতে নিয়ে সে মাধবীর কাছে ফিরে এলো। মাধবীর আত্মা পুঁথিটি দেখে কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল, এটি আমার মুক্তির চাবি। মুক্তি ও বিদায়। মাধবীর আত্মা ধীরে ধীরে আলোয় পরিণত হয়ে মিলিয়ে গেল। বাড়ির পরিবেশ আবার স্বাভাবিক হয়ে উঠল। দরজাগুলো খুলে গেল এবং ঈশা বুঝতে পারল সে আর বিপদে নেই। ঈশা বাড়ি থেকে বেরিয়ে এসে দেখল ভোরের আলো ফুটে উঠেছে। সে তার জীবনের এই অভিজ্ঞতা ভুলতে পারবে না। যদিও সে জানত এই ঘটনার কথা কাউকে বললে কেউ বিশ্বাস করবে না, তবু তার মনে শান্তি ছিল যে সে একজন অতিরিক্ত আত্মাকে মুক্ত করতে পেরেছে।